রোহন, এটা নাও, এটা খেয়ে নাও। রোহান, আমি তোমার জন্য নিজের হাতে মিষ্টি বানিয়েছি। আমাকে মিষ্টি ভালো লাগে না। এটা খুব বেশি মিষ্টি নয়, প্রথমবার আমি কারোর জন্য কিছু বানালাম, প্লিজ না বলো না। ঠিক আছে, এটা এখানে রেখে দাও। কিন্তু রোহনের এমন আচরণ একদমই আমার ভালো লাগে না। ঠিক তখনই রাহুল সেখানে এসে যায়। ওকে দেখে রোহন একদমই খুশি হলো না। রোহন, তুমি কি এই বোতলের ঢাকনাটা খুলে দেবে? তুমি এটা ইচ্ছে করেই শক্ত করে বন্ধ করেছো। রোহান, এটা ঢাকনাটা খুলছে না, প্লিজ খুলে দাও। তারপর আমি নিজেই বোতলের ঢাকনা খুলে পানি খেতে লাগলাম, কিন্তু রাহুল এসে আমার এত পানিটাই খেতে লাগলো। রোহান, আমাকেও খেলা শেখাও না। রাহুল, আমিও খেলাটা শিখতে চাই। ঠিক আছে, আমি তোমাকে শেখাচ্ছি। রোহান, একটু ওদের দুজনকে দেখো, ওরা কত কাছাকাছি হয়ে পুল খেলছে। রাহুল, আমাকে মাফ করে দিও। আমি তোমাকে রোহনের বিরুদ্ধে ব্যবহার করছি, কারণ আমি তাকে ভালোবাসি। আমি জানি তুমি আমাকে ব্যবহার করছো, তবুও রোহনকে পেতে আমি তোমাকে সাহায্য করব। পরদিন নিশা রোহনকে তার সাথে সাঁতার কাটতে নিয়ে যায়। রোহন, তুমি আমার হাত থেকে বাঁচবে না। রোহান, তুমি কোথায় যাচ্ছ? বাহ, খুব ভালো, ওর থেকে দূরে যাও। আমার হাত ছেড়ে দাও। কিন্তু নিশা দূরে যাওয়ার বদলে আরো তার কাছে আসে। আমি ওকে ছাড়বো না। আরে না, ঠিক তখনই রাহুল এসে আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়। কিন্তু রোহনের এটা দেখে একদমই ভালো লাগে না। তারপর রাহুল ইচ্ছে করে আমাকে পুলে ঠেলে ফেলে দেয়, যাতে রোহন এসে